Bismillahir Rahmanir Rahim. Hello everyone, welcome to my channel SR Online TV. SR Online TV তে আজকে আমি একটি শিক্ষামূলক গল্প বলবো। আশা করি ভালো লাগবে। আমি গল্পটা শুরু করছি। গল্পটা হলো আমাদের সমাজে অনেক ফ্যামিলি আছে যে যারা একটু সুস্থ সবল তাদেরকে সম্পদ দিয়ে দেয়, আর যারা অসুস্থ দুর্বল তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে। যারা অতি চালাক, বেশি শিক্ষিত এবং অনেক বুঝদার, তারা বিভিন্ন কৌশলে সম্পদগুলো নিয়ে যায়। আর যারা একটু দুর্বল প্রকৃতির তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে। সেই বিষয় নিয়ে গল্পটা। তাহলে বন্ধুরা, আমি শুরু করছি। ছিল এক বাদশা, তার ছিল 7 সন্তান। 7 সন্তানের মধ্যে সবাই তো ভালো থাকে না, একরকম থাকে না। এর মধ্যে 5 জন ছিল সুস্থ মস্তিষ্ক, সুস্বাস্থ্যের অধিকারী, আর 2 জন ছিল দুর্বল প্রকৃতির। 2 জন ছিল, এর মাঝে একজন ছিল খানা আর একজন ছিল গুজা। ওদেরকে সংক্ষেপে ওদের নাম রাখা হয়েছিল খানা গুজা। যাই হোক, কিছুদিন পরে রাজা মারা গেল। রাজা মারা যাওয়ার পরে স্বাভাবিকই তার আওলাদ সন্তান সম্পদের মালিক। রাজা মারা যাওয়ার পরে যে সুস্থ সুস্বাস্থ্যের অধিকারী বুদ্ধিমান, তারা কি করলো? রাজার সমস্ত সম্পত্তি ভোগ করলো এবং সংক্ষেপে যাকে আমি বলছিলাম খানা গুজা, তাদেরকে কোনো সম্পদ দেয় নাই। খানা এবং গুজা এলাকার অনেক বিশিষ্ট মুরব্বীদেরকে সেই ব্যাপারে অবহিত করেছেন। তারপরেও কোনো সমাধান না পেয়ে অবশেষে ওরা সিদ্ধান্ত নিল যে এই দেশে আর থাকবো না। যে দেশে বিচার নাই, এই দেশে থাকবো না, আমরা এই দেশ থেকে চলে যাব। তখন খানা আর গুজা তারা কি করলো? এ দেশ থেকে যাওয়ার জন্য ওরা রওনা হলো। খানা চোখে দেখে না, গুজার 2 বাহুর মাঝে ধরে রাখছে এবং গুজা লাঠি বড় দেয়া এরা দেশ থেকে ত্যাগ করার জন্য ওরা রওনা দিল। খানার গুজা অনেকক্ষণ যাইতে যাইতে হঠাৎ করে দেখলো একটা লম্বা একটা লত তারা, এবং গুজা বলল, ভাই এটা লও। তখন কি করলো? খানা এই লটটা হাতে নিল। অনেকক্ষণ যাইতে 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 ওরা পাইল একটা বাঙ্গা তবলা, ঢোল আমরা যাকে বলি। তখন গুজা বলল, ভাই ওইটা লও। তখন খানা ওইটা লইল, খানার হাতে ওইটা দিল। যাই হোক, অনেক যাইতে যাইতে অনেক 7 সমুদ্র 13 নদী এরা পাড়ি দিল। যাইতে যাইতে অনেক দূরে দেখলো অনেক সুন্দর একটা ঘর। কোনো মানুষ নেই এই ঘরের মাঝে, শুধু স্বর্ণ আর স্বর্ণ, চতুর্দিকে স্বর্ণ। স্বর্ণের ঘর, স্বর্ণের সোফা, স্বর্ণের আসবাবপত্র, স্বর্ণের পালং, মানে এত সুন্দর ঘর, দেখার মতোই ঘর।
যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, ওরা ওই ঘরের মাঝে থাকলো। হঠাৎ করে দেখা যায় যে ঘরের ছালের মধ্যে কে জানি বসলো, অনেক শক্তিশালী। তখন ছাল থেকে বলল, আমার গরু কে রে? জোরে জোরে শব্দ করে বলল, আমার গরু কে রে? তখন খানা আর গুজার উত্তর দিল, আমরা খানা গুজা। আমার গরু কে রে? আমরা খানা গুজা। আমার গরু কে রে? আমরা খানা গুজা। তখন বলল, দেখি তোর চুল। ওরা উল্টা বলে, না দেখি তোর চুল, দেখি তোর চুল, না দেখি তোর চুল। এভাবে 3 বার বলল, দেখি তোর চুল। খানা গুজা বলল, না দেখি তোর চুল। তখন এই দেও দানব আমরা বলি, কি করলো, গড়ের ছিদ্র দিয়ে তার চুলটা দেখালো একটু লম্বা। তারপর খানা গুজা বলল, খানারে ভাই গুজা, চুলটা দেখাও। তখন অনেক লম্বা, এই যে লজ্জে নিয়েছিল এটা এইভাবে দিল। তখন দেও ভয়ে পালিয়ে গেল, বললো, ওটা তো আমার চাইতে অনেক বড়, আমার ঘরে ঢুকছে, ওর সাথে পারা যাবে না। আবার ঘরের মায়া সহ্য করতে না পারে, কারণ অনেক সুন্দর ঘর, ঘরের মাঝে শুধু স্বর্ণ আর স্বর্ণ। আবার দেও আবার ঘরে চলে আসছে, এসে বলল, আমার ঘরে কে রে? তখন এই দেও দানব ওই খানা গুজা বলল, আমরা খানা গুজা। আমার গরু খেরে, আমরা খানা গুজা। আমার গরু খেরে, আমরা খানা গুজা। তখন অনেক জোরে বলল, দেখি তোর ফাঁদ। না দেখি তোর ফাঁদ, দেখি তোর ফাঁদ, না দেখি তোর ফাঁদ, দেখি তোর ফাঁদ। এভাবে খানা গুজা বলল, না দেখি তোর ফাঁদ। 3 বার দেখার পরে এই দেও পুত করে একটা পাত দিল আস্তে। খানা গুজা বলল, খানারে ভাই গুজা। দরিস কুইয়া তবলার মাঝে মারল জুড়ে একটা বাড়ি, আর ভ্রোত করে উঠল। তখন এত দূর দিছে দেও দানব। এই ফাঁদ শোনার পরে, এত বড় ফাঁদ দেও জীবনও কখনো দেখে নাই, তাই সে চলে গেছে, আর ঘরের ভিতরে আসে নাই। যাই হোক, অনেক দিন গেল, দেখা যায় যে আর আসে নাই। তখন খানা গুজা বলল যে, গাঠি বান্ধ, আমরা এই যে স্বর্ণ মুদ্রা যা আছে আমরা সব বাড়িতে নিয়ে যাব। তখন কি করলো খানা আর গুজা, তারা স্বর্ণ মুদ্রা রৌপ্য যা আছে, হীরা মুক্তা, সবগুলো একটা বড় কাপড়ের মেঝে বেঁধে এরা সবাই 2 জন দেশের উদ্দেশ্যে আবার চলে আসলো, যে আমরা দেশে এসে আমরা জমি জমা কিনবো, আমরা সুন্দর মতো জীবন করব। আস্তে আস্তে যখন অর্ধেক রাস্তা পাড়ি দিল, তখন গুজা তো চৌকে দেখে, খানা তো চৌকে দেখে না। গুজা সুন্দর করে 2টা ভাগ করলো। খানার মনের সন্দেহ, খানা মনে করছে যে তাকে বোধহয় কম দেয়। তখন সে বলে, এইভাবে হাত দিয়ে এইভাবে হয় নাই কুইয়া 2টা বাগাকে 1 বাগা করে ফেলে, 2টাকে মিক্স করে ফেলে। এভাবে আবার সুন্দর করে গুজা সুন্দর করে আবার 2টা ভাগ করলো। খানার মনের সন্দেহ, তাই সে কি করলো, আবার 2টা বাকি 1 ভাগ করে ফেললো। এভাবে 3 বার। হঠাৎ করে গুজার রাগ হয়ে গেল, হাতের কাছে বালু ছিল, বালু তার চৌকে মারলো। তখন হঠাৎ করে খানা, আল্লাহর রহমতে খানাটা সুস্থ হয়ে গেল। আর যে একটা লাঠি ছিল, গুজা লাঠি বর দিয়ে যেত, ওই লাঠি দিয়ে খানায় গুজাকে ভারী মারলো। তখন গুজা হয়ে গেল সুজা, অর্থাৎ 2 জন সুস্থ হয়ে গেল আল্লাহর রহমতে। ওরা বাড়িতে গেল, গিয়া দেখে যে 5 ভাই ছিল তারা ফকির হয়ে গেছে, ওরা মিসকিন হয়ে গেছে, ওদের পরনে ভালো কাপড় নেই, অসুস্থ, মানে তাদের যে সম্পদ ছিল সব সম্পদ ওরা বিক্রি করে দিয়ে দিছে।
যাই হোক, কানাগুজা ওরা গিয়ে অনেক সম্পদ ক্রয় করলো এবং অনেক সুন্দর ঘর বানালো। তখন পাঁচ ভাই কানাগুজার কাছে আসলো যে, ভাই আমাকে সন্ধান দেও, তুমি কোথায় গেছিলে, এত সুন্দর এত সম্পদ করছো, আমরা তো কিছু নাই। ভাই অনেক পাওয়া হাতে ধরলো যে, দেখো কিভাবে কি করা যায়, হ্যাঁ আমাদেরকে বলো, আমরা সম্পদ নিয়ে আসব। তখন অনেক রিকোয়েস্ট করার পরে কানাগুজা বলল যে, অনেক দূর এভাবে যাওয়ার পরে অনেক সুন্দর একটা পাহাড়ের নিচে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে খুব সুন্দর স্বর্ণের ঘর, ওইখানে গেলে তোমরা এই সম্পদগুলো সংগ্রহ করতে পারবে। যাই হোক, পাঁচ ভাই ছুটলো কানাগুজার অ্যাড্রেস মতো তারা যাইতে গিয়া দেখলো যে ঠিক সত্য সুন্দর একটা ঘর, দেখার মতো স্বর্ণের সোফা, স্বর্ণের পালং, স্বর্ণের আলমারি, স্বর্ণের টেবিল, সব কিছু এত সুন্দর, জীবনও এইগুলো দেখে নাই। তখন কি করলো, ওরা ঘরের ভিতরে ঢুকার পরে হঠাৎ করে দেও শা মার ডেকে আবার চালের মেঝে এসে বলল, আমার গরু খেয়ে রে। ওরা কোনো শব্দ করে নাই, আমার গরু খেয়ে রে। ওরা কি করলো, একজন সোফার নিচে লুকিয়ে ধরিয়ে এই হুঙ্কার ডেকে ওরা ভয় পেয়ে গেল। তখন পালঙ্গের নিচে অনেক ঢুকে ফেললো, চৌকির নিচে, সোফার নিচে অনেক ঢুকে গেল। তারপরে দেও ঘরের ভিতরে এসে সবটিকে কল্লা ছিঁড়ে মেরে ফেলল, 5 জনকে মেরে ফেলল। তো বন্ধুরা, আমি আগেই বলছি গল্পটা শিক্ষণীয়। দেখেন, লোভে পাপে মৃত্যু। এই 5 ভাই তারা লোভ করেছিল সম্পদের, লোভ করে তারা এই দুর্বল যে 2 জন কানাগুজা ছিল তাদেরকে সম্পদ দেয় নাই। না দেওয়ার কারণে তারা আল্লাহ প্রদত্ত তাদের বিচার হয়ে গেল, তারা দুর্বল হয়ে গেল, তারা অভাবী হয়ে গেল, শেষ পর্যন্ত তাদের জীবন চলে গেল। আর সেই কানাগুজা আল্লাহর রহমতে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন বিদায় তারা সম্পদের মালিক হয়ে গেল। তাদের জীবন যৌবন সব ফিরে পেল, তারা সুন্দরভাবে জীবনযাপন করলো। এই জন্য আমাদের উচিত, আমাদের সমাজে যারা দুর্বল, যারা অভাবগ্রস্ত, কাউকে যেন আমরা ঘৃণা না করি, আমরা যেন সবাইকে সম্মান করি, এবং যার প্রাপ্য আমরা যেন সমানভাবে বুঝে দিই। আজকে বন্ধুরা এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমি আবার বলছি, যদি আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো নাই তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে আগ্রহ জাগে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।